সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভে নামল বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের গান্ধী মূর্তির সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি নেতৃত্বের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার চরম গাফিলতি করছে। ট্রেনিং চলাকালীন একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুকে সরকারি অবহেলার ফল বলে দাবি করেন তারা। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয় বিক্ষোভ মঞ্চ থেকে। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিজেপির দাবি, সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিবেশ, চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত না করে সরকার শুধুমাত্র ভাতা বৃদ্ধি করে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এদিন কর্মসূচিকে ঘিরে গান্ধী মূর্তি চত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেখুন, আজকে ফুলবাড়ি ব্যারাকে একজন সিভিক ভলেন্টিয়ারের দুঃখজনক মৃত্যু হয়। এই খবর সকালবেলা আসার পরে বিভিন্ন মানুষ, বিশেষ করে ব্যারাকের মধ্যে ট্রেনিংরত সিভিক ভলেন্টিয়াররা আমার কাছে একের পর এক হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পুরো বিষয়টি জানান। যে বিষয়টি আমাদের কাছে সামনে আসে, মূলত অ্যাম্বুলেন্স না থাকা, ডাক্তার না থাকা, সঠিক পরিকাঠামো না থাকা এবং এই 6 দিনের ট্রেনিং এর জন্য 800 বা 850 টাকা তাদের কাছ থেকে থাকা, খাওয়া, কি চুল কাটা ইত্যাদির কারণে নেওয়া হয়। সেই টাকাটুকু অনেক সিভিক ভলেন্টিয়াররা জোগাড় করতে পারেন না, তার কারণ মাত্র 10,000 টাকা তাদের মাইনে। ফলে এই রকম একটা অস্বাভাবিক কাজের চাপ, অর্থের টানাটানির কারণে এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে আমাদের দাবি বিচার বিভাগীয় তদন্ত করা হোক। এই রাজ্যে 1 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার, তারা মূলত বকলমে এই রাজ্যের তাদের থেকে সংখ্যায় কম পুলিশ আধিকারিকদেরকে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এবং এইভাবে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু দুঃখজনক। সারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পাশে থাকার বার্তার পাশাপাশি এটা বলতে চাই যে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আইসিডিএস হোক, আশাকর্মী হোক, সিভিক ভলেন্টিয়ার হোক, অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারী হোক, সাম্মানিকের ভিত্তিতে কর্মচারী হোক, তাদের প্রত্যেকের সাথে বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 1000 টাকা বাড়াচ্ছেন বলে তিনি যে প্রতারণা করেছেন তার মুখোশ আপনারা খুলে দিয়েছেন। কারণ আপনারা জানেন, এমসিসি চালু হওয়ার পরে এই এফেক্ট দেওয়া সম্ভব নয়। আমাদের রাজ্যে ফেব্রুয়ারি বা মার্চের শুরুতেই এমসিসি ডিক্লেয়ার হয়ে যাবে। এপ্রিল মাসে 1000 টাকা বৃদ্ধির যে কথা বলেছেন সেটা নতুন সরকার হিসাবে বিবেচনা করবে। আমি বিরোধী দলনেতা শুভেন্দুদার সাথে কথা বলে আমি এই রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনারী যারা কাজ করেন সহ অন্যান্য চুক্তিভিত্তিক কিংবা সাম্মানিক ভিত্তিতে যারা রাজ্যের সরকারের সাথে যুক্ত, তাদের প্রত্যেকের ন্যায্য অধিকার এবং সাম্মানিক যে বেতন বৃদ্ধি, সেটা সম কাজে সম বেতন, সেই আঙ্গিকে করবার আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে আগামী দিনে যাতে এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর মতন দুঃখজনক ঘটনা না ঘটে, তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি।